হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিদা হাল্লা। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো যেখানে দেখছেন প্লিজ ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করবো, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। অনেকেই আছে লাইক দিতে ভুলে যায়। আমার সুন্দর সুন্দর আপু দাদা দিদিরা যে আছে অনেকেই লাইক দেন। আমার লাইকের পরিমাণ সত্যি খুবই কম। আমার কমেন্ট কিন্তু ভালোই আছে, কিন্তু লাইকের পরিমাণ তো হাফও আসে না। তো প্লিজ প্রত্যেকে লাইক দেবেন, একটু ফুল ওয়াচ করে দেবেন। প্রত্যেকেই খুব কষ্ট করে ভিডিও বানাই আমরা। আমি জানি একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, কারণ আমি একটা বাইরে কাজ করে ফের ঘর সামনে আমার ভিডিও করতে হয়, সেটাকে আবার এডিট করা, ভয়েস তো দিতেই পারে না। ভয়েস দেওয়া হলে সেটা দিতে পারে না, পরে আমি সেটা ছেড়ে দিই এমনি। কারণ ভয়েস দেওয়ার আমার সময় সত্যি বলতে আমার থাকে না। তো আপুরা কত সুন্দর সুন্দর ভিডিও বানায় আমি দেখি, কিন্তু আমি সত্যি বলতে অত সুন্দর ভিডিও বানাতে পারি না। তবু যাই করি কষ্ট করে, সেটা খুব মেহনত করে করি। প্লিজ প্রত্যেকে ফুল ওয়াচ করে দেখবেন, একটু প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দেবেন। তো চলুন, গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে শুক্রবার ব্লগ শুরু হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছে রান্নাঘরে। আজকে তো ছেলের পড়া আছে, কিন্তু স্কুল যাবে না, ও স্কুল ছুটি আছে ওদের, সেই কারণে টিফিন রেসিপি করতে হবে না বলে একটু বেলায় ঘুম থেকে উঠলাম। তো এখন বাজে 7:15। চলে এসেছে রান্নাঘরে, দেখতে পাচ্ছেন পৌরসভা গাড়ি চলে এসছে, বাসি দিচ্ছে। তো চলুন গিয়ে ময়লাটা ফেলে আসি, এসে তো রান্নাবান্না শুরু করবো, কাজকাম শুরু করবো। তো প্লিজ যেখান থেকে দেখছি লাইক দিয়ে শুরু করুন, চেষ্টা করবেন ফুল ওয়াচ করার, কারণ আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। আমি যাই কমেন্ট করি ভাববেন ছোটো হোক আর বড়ো হোক, ওয়াচটা আমি ফুল করে দিই। তো সেখানে আমি একটু আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন। তো চলুন লাইক দিয়ে কন্টিনিউ করুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন এবার সব মেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। থালাগুলো মাজবো, গ্যাসটা মুছবো, মুছে আবার আপনার সঙ্গে দেখা করবো। পাচ্ছেন থালা বাসন সব ধোয়া হয়ে গেছে, ক্লিন করে নিয়েছি। রোদ্দুর ভালোই পড়েছে, সমস্ত ক্লিন করা হয়ে গেছে। গ্যাসটাকেও ভালো করে মুছে নিলাম। তো চলুন এবার ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপর রান্না করবো। ভাতটা বসিয়ে দিয়ে আমি আমার সকালে ব্রেকফাস্টটা করে নেবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি সকালে 1000 টাকা জমানোর কৌশল নিয়ে। তো নিয়ে চলে এসেছি একটা আমলকি আর একটু আদা, একটু হলুদ, কাঁচা হলুদ পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো চলুন এবার এটাকে ছেঁকে নিয়ে খেয়ে নেবো। একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, নিয়ে এবার ছেঁকে নেবো। এভাবে আপনারাও খাবেন, শরীর খুব ভালো থাকবে, গ্যাস অম্ল একদমই হয় না, প্লাস স্কিন থেকে শুরু করে সমস্ত জিনিস খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পেট পরিষ্কার থাকে, শরীরের সমস্ত জিনিসই ভালো থাকে মোটামুটি। আপনারা অবশ্যই করে খাবেন। তো দেখতে পাচ্ছেন ভালো করে সুন্দর করে চেপে ছেঁকে নিলাম, পুরো একদম কেকের মতো উঠে যাচ্ছে, দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখে খেতে ইচ্ছে করছে। তো চলুন এবার এটাকে ফেলে দেবো, দিয়ে এই জলটাকেই খাবো। দেখুন কত সুন্দর জলটা বের হয়েছে, আর খেতে না সেরকমই ইয়ামি। যেহেতু আমলকি দিই এই টকটক ভাব থাকে। আমি কিন্তু কোনো লবণ ইউজ করি না, এমনি শুধু খেয়ে নিই। আপনারা যদি মনে করেন একটু বিট লবণ দিয়ে খেতে পারেন, আমি তো কোনো লবণ খাই না, এমনি টেস্ট করে খেয়ে নিই। তো চলুন ঘুম থেকে উঠেই হাফ লিটার জল খেতে হবে, ঘুম থেকে উঠে তারপরে 30 মিনিট পরে এটা খেতে হবে। তো আমি ঘুম থেকে উঠে জল খেয়ে খাওয়ার সময় এসেছি, মাঝে পরে আমি চলে এসেছি এটা করতে, খেয়ে নিয়েছি। এবার চলুন রান্নাবান্না শুরু করবো, খেয়ে নিয়ে পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে খেয়ে নিলাম একদম খালি পেটে। ঠিক আছে, 30 মিনিট পরে 1 ঘন্টা পর আমি এবার কিছু খেয়ে নেবো। তো চলুন এটা খাওয়ার 1 ঘন্টা পরে কিছু একটা খেতে হবে, নয়তো কিন্তু আপনার মাথা ঘুরে গা গুলাবে, কারণ পুরো হজম হয়ে যায় তো পেটের মধ্যে যা থাকে, খালি পেটে খেতে হয়। ঠিক তার 1 ঘন্টা পর আমাদের এক মুঠো মুড়ি খেয়ে নেবেন, বা 2-4টা বিস্কুট খেয়ে নেবেন, বা কাজু বাদাম কিশমিশ কিছু তাহলে খেয়ে নেবেন মোটামুটি। তো চলুন এবার যাই রান্নাবান্না শুরু করে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিই। আর কিছু করবো না, একটু আলু ভাজা করবো আর ডিম ভাজা করবো। আলু ভাজা ডিম ভাজা আর এর সঙ্গে ভাত। তো চলুন আলুটা কুটে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। আলু ভাজা করে নিয়েছি, আর হচ্ছে সাদা ভাত, তার সঙ্গে ঘি নিয়ে নেবো, ঝর্ণা ঘি। তো চলুন সাদা ভাত লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, ঘি নিয়ে নেবো একটু, নিয়ে ইয়ামি খেয়ে নেবো। তো সাদা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে ঘি খেতে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চলুন আমি কিন্তু রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন রেডি হয়ে বসে আছি, আর এবার ভাতটা খাবো, খেয়ে চলে যাবো। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে পরে বলতে পারছি বিকাল 4টের সময় দেখা হবে, তার আগে আর নয়। চলুন।
হ্যালো ফ্রেন্ডস, তো এই সবাই পড়ে উঠলাম। আজকে 8:30 বাজে, পড়ানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 8:30 বাজে, 8:35 সবাই চলে গেল। আর দেখুন কী অবস্থা আমার ঘরে করেছে। বাবু তুমি কি খাচ্ছ? পার্ক খাচ্ছ? হ্যাঁ, আজকে স্কুল থেকে আসার সময় পার্ক নিয়ে এসেছি, তো সেই পার্কগুলো খাচ্ছে। আজকে স্কুল থেকে অনেক গিফটও পেয়েছি, আপনাকে শেয়ার করবো একটু পরে। আমার ছেলে একটু এক জায়গায় গিয়েছে, আসো আসলে শেয়ার করছে। আর বাবু কিটক্যাট খেয়েছে, সবাই কিটক্যাটের প্লাস্টিক পড়ে আছে, আর এই পার্ক খাচ্ছে। আজকে অনেক কিছু খেয়েছি কিন্তু কিছু শেয়ার করতে পারিনি বাচ্চাদের সামনে। আজকে আমরা মাখা খেয়েছি, আমরা মাখা, কিন্তু শেয়ার করতে পারিনি কারণ ওদের সামনে না আমি খুব একটা ভিডিও করতে পারি না, মানে খাওয়ার ভিডিও অত করতে পারি না। তো যাই হোক, চলুন, বাবু খাচ্ছে এখন খাক, আমিও একটু খেয়েছি পার্ক একটুখানি, ও আমার খেয়েছে, আমার একটু দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। তো যেহেতু সামনে পূজা ছুটি পড়বে, আমাদের প্রতি বছরে আন্টিদের সব দেওয়া নেওয়া হয়। আমি এখনও যদি কিচ্ছু কিনিনি, কোনো আন্টির জন্য দিতে পারিনি, তো আমার 3টে আন্টি আমার দিয়েছে, তো আজকে শেয়ার করছি। দেখা, রুমালটা একটা আন্টি দিয়ে, মানে খোল, রুমালটা একটা আন্টি দিয়েছে। চলো, এই দুটো একটা আন্টি দিয়েছে, এই দুটো খোল না, দেখা দাদা। হ্যাঁ হ্যাঁ, এই দুটো আমার দুটো ছেলে আছে, তাই আন্টি বললো যে তোমার দুটো ছেলে, তাই তোমার দুটো ছেলের জন্য দুটো দিয়েছি। দুটো দিয়েছে, একটা দুটো বাবুর জন্য দিয়েছে, অ্যাকচুয়ালি আমার, কিন্তু দুটো বাবু আছে, আমি বললাম তাহলে দুটো বাবু দুটো দিয়ে দেবো। আমার বাবু কী সুন্দর দেখালো, আমার ছোটো বাবু কী সুন্দর দেখেছে, তাই না বাবু? তো চলো, এই দুটো দিয়েছে একটা আন্টি, আর একটা তোলার সরা, আর এটা একটা আন্টি দিয়েছে। তো আমার ছেলে বললো শুধু শুধু দেখাবো, কিছু ফল নিয়ে এসছে, ওই ট্রেতে রাখবো বলে, না ফলগুলো সাজিয়ে দাও। আর স্কুল থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছি, তো বললাম তাহলে এগুলো সাজিয়ে দিই একটু, অনেক সাজা। ঠিক আছে, না ওই পুচকে দেবুটা বাড়িতে ছিল নরম হয়ে গেছে। তো চলো, অনেকগুলো গিফট পেয়েছি, আমি দেখিয়ে দিলাম, আরও অনেক পাবো, সবে 3টে পেয়েছি। তো ভাবলাম 3টে পেয়েছি, 3টে শেয়ার করে দেওয়ার না, তো একসঙ্গে শেয়ার করতে গেলে পুরো একটা ভিডিও হয়ে যাবে। তো আমি এখন তো বাড়ি যেতেই পারছি না। আজকে কী বার? আজকে শুক্রবার, আর সামনে বুধবার থেকে স্কুল হয়ে ছুটি পড়ে যাবে, মানে এই শনি রবির মধ্যে কিছু কিনতে হবে। এবং আমি ভাবছি হয়তো পুজোর মধ্যে যদি কিনলাম নাহলে সে পুজো পরে যেতে হবে, সময় পাচ্ছি না হ্যাঁ যাওয়া। তো যাই হোক, চলুন এখন রাখছি। আর আমার বাবুর সাইকেল দেখেছেন, সামনের মাসে বললাম না ওর বার্থডে আছে, সেই কারণে ওর মামা গিফট দিয়েছে সাইকেলটা। ও বাবা, তো সরে এর সাইকেল সরে দাও। ও, আবার মিউজিক আছে। বাবা বাবা বাবা, এই বাবা, হ্যাঁ খুব সুন্দর। আমার বাবু গাড়িটা কেমন হয়েছে বলবেন? ওরে বাবা, দেখে দেখে দেখে, চালাও চালাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, আস্তে আস্তে, উল্টে উল্টে আসতে, এসো আস্তে আস্তে এসো, যাও ওদিকে যাও, ওদিকে ওই ঘরে যাও, যাও ঘুরে এসো। বাহ, আবার চলে এসো, ওখানে ওখানে গাড়ি ঘোরাও। বাহ, খুব সুন্দর গাড়ি, তো দারুণ গাড়ি। ও বাবা, বাচ্চা কিছু বলে লাইক করবে, কমেন্ট করে সাবস্ক্রাইব করবে খুব সুন্দর। চলো রেখে দিচ্ছি, আমার ছেলে আবার এটা দেখাচ্ছে, চলো রেখে দিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই ফলগুলো কে খাবে? আমি। তুমি খাবে? কি কি ফল আছে বলো? আপেল, লেবু, ছচা, ও বাবালে বাবালে, ছচা। আচ্ছা ইংলিশ গুলো বলো, এটা ইংলিশ কি? শশাকে ইংলিশ কি বলে বলো? শশাকে ইংলিশে কি বলা হয়? এই তুই বল। কিউকাম্বার, কিউকাম্বার মানে শশা, এটা অরেঞ্জ, মানে লেবু, হ্যাঁ এটা অ্যাপেল। ভেরি গুড, ওরে শোনা বাবু বাচ্চা আমার। না চলো রাখছি, পরে আবার দেখা হচ্ছে। পেটগুলো তোমাদের আমি দেখাবো, পেটগুলো কেমন হয়েছে বন্ধুরা বলবে। হ্যাঁ বন্ধুরা বলবে কেমন হয়েছে। আমার বাচ্চা কি সুন্দর কথা বলে।
নতুন নতুন রুমালে মুখ মুছছে। চলো রাখি, আমার ঠান্ডা মতো লেগেছে, কাশিও হচ্ছে। চলো। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ভাত খেতে। এখন বাজে হচ্ছে 10:30। তো সবাই ভাত খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি। আর খেতেও খুব একটা ভালো লাগছে না, আজকে তো রান্নাবান্না কিছু করিনি। সকালে একটা আলু ভাজা করেছিলাম আর ডিম ভাজা করে ভাত খেয়ে নিয়েছিলাম সবাই। আমি তো স্কুল যাওয়ার সময় ভাত খেয়েছি, কিন্তু স্কুল থেকে এসে ভাত খাওয়ার সময় পাইনি। মানে ভাত খাইনি ইচ্ছে করে, আমরা ছিল একটু আমরা মাখা করেছিলাম বেশ সুন্দর করে টকটক করে, কিন্তু সে শেয়ার করতে পারেনি, বাচ্চাদের সামনে খেয়েছিলাম। সেই কারণে শেয়ার করতে 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 আমার বাচ্চারা চলে এসছে, আর সেই কারণে শেয়ার করতে পারে খেয়েছি, কিন্তু শেয়ার করতে পারেনি বলে মনের মধ্যে একটু আক্ষেপ রয়েই গেল। তো যাই হোক, স্মৃতি হিসেবে রাগু ভেবেছিলাম, কিন্তু করতে পারেনি। আর এতটা ঝালের মতো করেছিলাম সব বাচ্চাদের সামনে, বাচ্চাদেরকেও টুকটাক দিয়েছি। তো যাই হোক, চলুন এবার ডিম ভাজা করতে চলে এসেছি। ডিম ভাজা করে 1 মুঠো ভাত নিয়ে নিয়েছি, খুব একটা খাওয়ার ইচ্ছা নেই, তবে 1 মুঠো ভাত নিয়েছি বলে 1 মুঠো ভাত না খেলে ঘুম হবে না। তো তাড়াতাড়ি ভাত খেতে চলে এসেছি, চলুন ডিমটা ভাজা করে নিই। তো সারাদিনের কাজকর্ম, সারাদিনের রান্নাবান্না সবটাই আমি শেয়ার করি, আমি যা করি সেটাই আমি শেয়ার করে দিই। তো জানি না কেমন হয়, অবশ্যই কিন্তু প্লিজ যে যেখানে দেবেন লাইভ দেখবেন, অবশ্যই ফুল ওয়াচটা করবেন, কারণ আমি প্রত্যেক ভিডিও ফুল ওয়াচ করি। তো আমি আশা করি সেই কারণে আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন। আর জানি না ভিডিও কেমন হয়, ভিডিও ভালো হোক আর খারাপ হোক, আমি জানি সবার ভিডিও কত সুন্দর হয়, আমার ভিডিও খুব একটা ভালো হয় না, তবুও যা হয় রেখে দিই, সময় পায় না কী করে, যা পারি তাই তুলে রাখি, যেটুকু করি সেটুকুই শেয়ার করি। এর মধ্যে কোনো আমি এক্সট্রা করে কোনো ভিডিও মানে ভয়েস দেওয়ার সময় পাই না, এক্সট্রা করে কোনো যে ভিডিও করবো সেটাও করার সময় পাই না। যা সারাদিন যা করি সেটাই একদম বাস্তব জিনিসে তুলে ধরি। তো যাই হোক, চলুন এক্সট্রা করে ভাবি একটু ভয়েস দেবো, এক্সট্রা করে ভয়েস দিলে মানে সুন্দর সুন্দরভাবে কথা বলা যায়, আর সরাসরি ভয়েস দিলে কথা থেকে বড় জড়িয়েই যায়। আমার তো হয়, সমস্যা হয়, কিন্তু কী করবো, পরে আর ভয়েস দেয় না, ভয়েস দিতেই পারি না। প্রচুর ভিডিও আছে দেখবেন, আমি ভয়েস দিতে পারছি না। চলুন ডিম ভাজা, আমি শুধু লবণ দিয়ে ডিম ভাজা করি, আমি কিন্তু ডিম ভাজাতে কোনো হলুদ দিই না, শুধু লবণ দিয়ে ডিম ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। একটু সুন্দর করে তেল মাখিয়ে নেবো, একটু অল্প করে, আর অল্প করে লবণ দিয়ে নেবো। চলুন নিয়ে এসে চলুন আজকে ভিডিও এখানে শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে বেশি সময় দেবেন, আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই করে কমেন্ট করে বলবেন, প্রত্যেকে লাইক করে দেবেন, প্রত্যেকে ফুল ওয়াচ করবেন। চলুন আজকে পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।